কিন্তু ভিডিওর পার্ট 2 নিয়ে চলে এসেছি। আর গঙ্গা স্নান করে আসার পর বিকেলবেলায় এরা এখানে সব আলপনা দিচ্ছিল। আর এই দেখো এখানে রান্না বান্নার সব আয়োজন হচ্ছিল। রাতে অনেকের নেমন্ত্রণ আছে, তারা খেতে আসবে, তার জন্য খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি সবই হবে। আর এখানে আমরা ঠাকুর আনতে চলে গেলাম, আর ঠাকুর নিয়েও আমরা চলে এসেছি, এই দেখো। আর আমি কিন্তু এইবার প্রথমবার মানে ঠাকুর উলাচ্ছি, যার জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু লেটে করছি, কারণ বাঁ হাতে যে করে আমি জানতাম না, আমি ফার্স্টে ডান হাতে করতে যাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে ঠাকুর উলিয়ে টুলিয়ে আমরা ঠাকুরকে গয়না পরিয়ে দিচ্ছিলাম, মায়ের যে গয়নাগুলো ছিল। আর এখানে সন্ধ্যাবেলায় যেহেতু বাড়িতে পুজো, তাই কীর্তন আয়োজন করা হয়েছিল, হরে কৃষ্ণ গান হচ্ছে এখানটায়, আর গান কিন্তু খুব সুন্দর হচ্ছিল। আর এই দেখো রান্না হয়ে গেছে, আর এখানটায় মামিরা ভোগ করছে, ঠাকুরের ভোগ ভাজবে, লুচি আরও যা হয় আর কি। আর এখানটায় ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর এখানে হরে কৃষ্ণ গান হচ্ছিল। আমরা এখানটায় বসে বসে সাইডে বসে বসে দেখছিলাম, খুবই সুন্দর করছিল, খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে সত্যি। আর এই যে আমরা বসে আছি এখানটাতে সবাই মিলে। আর তারপরে আমি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমি উপোস করেছিলাম, তোমাদের বলা হয়নি, আমি আমার বর দুজনেই উপোস করেছিলাম। আর তার জন্যই শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ অঞ্জলি দেব একটা ভালো কাপড়ে, অঞ্জলি দেওয়াটা ভালো শুদ্ধ কাপড়ে, তার জন্য। আর এই যে আমার সব থেকে ছোট দেওর, খুব কিউট, খুব সুইট। তোমাদের কি আছে এত ছোট দেওর বলো তো? যাই হোক, আর এখানটায় মায়ের আরতিও শুরু হয়ে গেছে। এই যে পুজোর আয়োজন করতে করতে এত দূর হয়েছে। আর তারপরে আমার ক্লিপস নেওয়া হয়নি অঞ্জলি দেওয়ার, কারণ সত্যি খুব ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম। যাই হোক, আর এখানটায় সবাই খেতেও বসে দিয়ে পড়েছে, বাবা, তারপর আমার বর, সবাই মিলে এখানে খেতে দিচ্ছিল।